আমি 7-8টা ডিও থেকে পেয়েছি কি সব জায়গায় কাজ কমপ্লিট হয়নি, কিছু জায়গায় হিয়ারিং কমপ্লিট হয়নি, কিছু জায়গা আপলোডিং অফ ডকুমেন্টস কমপ্লিট হয়নি, কোথায় কোথায় ভেরিফিকেশন ডিও আছে, আর কিছু জায়গা যেটা আছে ডিসিশন ফাইনাল ডিসিশন ইয়ারও পেন্ডিং আছে। এটা নিয়ে যেটা লাস্ট ডেট ছিল 7 তারিখ, আজকে ছিল, ওটা আমি 7 দিন এক্সটেনশন চেয়েছি, 14 তারিখ পর্যন্ত টাইম চেয়েছি। এসআইআর বা ভোটার তালিকা সংশোধন, ঠিক এর আগের প্রতিবেদনই আমি আপনাদের জানিয়েছিলাম যে মনে হচ্ছে সম্ভবত এসআইআর এর যে শুনানি সেটা পেছিয়ে যাচ্ছে, ফলে ফাইনাল ভোটার তালিকা বেরোবার যে ডেট সেটাও পেছিয়ে যাবে। সন্ধ্যের পরই খবর এলো যে একেবারে সেটাই হতে চলেছে, আরো 7 দিন পেছোতে চলেছে এসআইআর এর শুনানি। অর্থাৎ আজকে, অর্থাৎ 7ই ফেব্রুয়ারি যে এসআইআর এর শুনানির লাস্ট ডেট ছিল, এখন যেটা জানতে পারছি যে এসআইআর এর শুনানি হবে আগামী 14ই ফেব্রুয়ারি অবধি। যে ডেটে ফাইনাল ভোটার তালিকা প্রকাশ হবার কথা ছিল সেই 14ই ফেব্রুয়ারি অবধি শুনানি চলবে, এবং মনে করা হচ্ছে সব ঠিকঠাক থাকলে আরো 7 দিন পর অর্থাৎ 21শে ফেব্রুয়ারি ফাইনাল ভোটার তালিকা, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। আজকে সকালেই আমরা এই নিয়ে আমাদের রাজ্যের যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে প্রশ্ন করা হয়েছিল। আমি আগের প্রতিবেদনে সেটা দেখেওছি। তিনি বলেছেন হ্যাঁ, কয়েকটা জায়গায় পেছুচ্ছে, এখনো কোনো নির্দেশ আসেনি। সন্ধ্যাবেলা পর্যন্ত সেই নির্দেশ এসেই গেল প্রায় বলা যেতে পারে জাতীয় নির্বাচন কমিশন তরফ থেকে, যে 7 দিন আরো শুনানি চলবে। কারণ দেখা যাচ্ছে যে বেশ কিছু এলাকায় এখনো শুনানি বাকি আছে, যেমন এই উত্তর এবং দক্ষিণ কলকাতার কিছু এলাকা, উত্তর ও দক্ষিণ 24 পরগনার কয়েকটা বিধানসভা, উত্তরের ওদিকে কার্সিয়াং এর কাছে কয়েকটা বিধানসভা এলাকায় শুনানি বাকি আছে। এবং জেলা শাসকরা যে রিপোর্ট দিয়েছেন যে 80 থেকে 85% কাজ একেবারে কমপ্লিট, অল্প কিছু বাকি আছে, এবং নির্বাচন আধিকারিকরা আশা করছেন আগামী 7 দিনের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে। তাই 14ই ফেব্রুয়ারি অবধি শুনানির ডেট রাখা হলো। আজকে বাড়ল, আজকে সন্ধ্যের পর নির্বাচনী আধিকারিকের দপ্তর জানাতে পেরেছে যে 14ই ফেব্রুয়ারি অবধি ডেট বাড়ানো হলো, ফলে ফাইনাল ভোটার তালিকা সেটাও কিছুটা পেছিয়ে যাবে। মনোজ আগরওয়াল, নির্বাচনী আধিকারিক, আমাদের এখানকার সিইও, কি জানালেন তার মুখ থেকে শুনুন আপনারা। শুনানি বাড়ানো নিয়ে আপনারা নির্বাচন কমিশনের কাছে কি আবেদন করেছেন? হ্যাঁ, আমি একটু আগে করেছি। যেটা আছে আমি 7-8টা ডিও থেকে পেয়েছি কি সব জায়গায় কাজ কমপ্লিট হয়নি, কিছু জায়গায় হিয়ারিং কমপ্লিট হয়নি, কিছু জায়গা আপলোডিং অফ ডকুমেন্টস কমপ্লিট হয়নি, কোথায় কোথায় ভেরিফিকেশন ডিও আছে, আর কিছু জায়গা যেটা আছে ডিসিশন ফাইনাল ডিসিশন ইয়ারও পেন্ডিং আছে। এটা নিয়ে যেটা লাস্ট ডেট ছিল 7 তারিখ, আজকে ছিল, ওটা আমি 7 দিন এক্সটেনশন চেয়েছি, 14 তারিখ পর্যন্ত টাইম চেয়েছি। তাহলে কি আপনার চূড়ান্ত ভোটার তালিকার জন্য সেদিনটাও কি তাহলে পিছিয়ে যাবে? নিশ্চয়ই, যখন এটা পিছবে তারপরে এরপরে তো একটা প্রসিজার আছে, আমাদেরকে টেস্ট চেক করতে হবে। তারপরে 10 তারিখ পর্যন্ত আগের ডেট ছিল কি এটা যাবে ইসিআই কাছে, তো 10 তারিখ পরেই যাবে ইসিআই কাছে। 3-4 দিন ইসিআই নেয়, আগে ছিল 14 পর্যন্ত ইসিআই এটা দেবে, নিশ্চয়ই পিছবে। না, এখন কমিশনে গিয়েছে, 1 ঘন্টা আগে গিয়েছে, কমিশন রেসপন্স দেবে। বাট এটা অ্যাজিউম আছে যখন কাজ শেষ হয়নি তো এক্সটেনশন দেবে। দেখুন, আমাদের যে আছে বিভিন্ন জেলা বিভিন্ন স্টেজ আছে, যে আমাদের হিয়ারিং কমপ্লিট হয় না এটা খুব বেশি জায়গা নেই। যেমন নর্থ কলকাতা ডিও বললেন একটা অ্যাসেম্বলি সিটে হিয়ারিং শেষ হয়নি, সাউথ কলকাতা বললেন আমাকে কি মপ আপ হিয়ারিং চলছে, সাউথ 24 পরগনা ডিও বললেন কি 7টা-8টা সিটে আপনার হিয়ারিং এখন শেষ হয়নি, আপনার দার্জিলিং ডিও বললেন কি কার্সিয়াং এখন হিয়ারিং মপ আপ হিয়ারিং শেষ হয়নি। এরকম নর্থ 24 পরগনা ডিও বললেন কি নওপাড়াতে কমপ্লিট হয়নি। কিছু কিছু জেলা হিয়ারিং কমপ্লিট হয়নি, কিন্তু হিয়ারিং আমি বলবো খুব বেশি বাকি নেই। 96 থেকে 97% হিয়ারিং কমপ্লিট হয়ে গেছে, 3 থেকে 4% হিয়ারিং এটা বাকি আছে। কিন্তু আপলোডিং অফ ডকুমেন্টস যেটা আছে ওটা 75 থেকে 80% হয়ে গেছে, যেটা অ্যাভারেজ আছে। 15-20% এখনো বাকি আছে। তারপরে ভেরিফিকেশন যে আছে, যে ডকুমেন্টস আপলোড হয়ে গেছে 70 থেকে 80% ভেরিফাই হয়ে গেছে। যেমন যে আছে আপনাদের আরপি অফিস থেকে প্রায় 95% ভেরিফাই হয়ে গেছে, কিছু অন্য অফিস থেকে ভেরিফিকেশন চলছে। এরকম যেটা আছে আপনার ফাইনাল ডিসিশন যে আছে ডিসপোজাল ইয়ারও থেকে এখন 25-30% হয়েছে, বাকি সব ডকুমেন্ট আসা পরে হবে। তো বিভিন্ন স্টেজে আছে যেটা আছে, আমরা 7 দিন টাইম দিয়েছি, 7 দিনের মধ্যে আশা করি সব এটা কাজ শেষ হয়ে যাবে। তার মানে ফেব্রুয়ারি মাসের লাস্টে গিয়ে বেরোবে চূড়ান্ত ভোটার তালিকা। ফেব্রুয়ারি লাস্টে কি মিটিং আছে? মানে এন্ড অফ দিস মান্থ। एंड ऑफ दिस मंथ और आगे भी होते पारे, क्योंकि এখন যদি
14 তারিখে আমরা করে দেবো সাপোজ, হ্যাঁ হ্যাঁ যে আশা করি 14 মধ্যে হয়ে যাবে, কি 7 দিন টাইম যথেষ্ট আছে। তারপরে যদি আমরা যে ওল্ড শিডিউলে যাবো 7 দিনও লাগবে, 21 মধ্যে হয়ে যাবে ফাইনাল তালিকা। জানা যাচ্ছে কয়েকটা এলাকার শুনানি বাকি ছিল, সেই জন্য জেলা শাসকরা কমিশনারের কাছ থেকে শুনানি বাড়াবার আবেদন জানিয়েছিলেন। আমাদের এখানে নির্বাচনী আধিকারিকের দপ্তর সেই আবেদন নির্বাচন কমিশন দিল্লিতে পাঠিয়েছিল, সেই আবেদন নাকি মঞ্জুর হয়েছে। 14ই ফেব্রুয়ারি অব্দি শুনানি হবে এবং মনে করা হচ্ছে যে 21শে ফেব্রুয়ারি ফাইনাল ভোটার তালিকা বের হবে। এই যে ফর্ম 6, 7 এবং 8 এই কালেক্ট যেটা, সেটার বৃদ্ধির আবেদনও সিইও কমিশনের কাছে করেছে। ফলে সবকিছু নিয়েই 7 দিন আরো বাড়ানো হলো শুনানির তারিখ এবং 21 তারিখে ফাইনাল ভোটার লিস্ট বের হওয়ার একটা চান্স রয়েছে। আরো পার্টিকুলারলি যদি বলতে চাই, কলকাতা উত্তরের একটা এলাকায় হিয়ারিং একেবারে খুব কম হয়েছে, কলকাতা দক্ষিণের কলকাতা পোর্ট এলাকায় হিয়ারিং কম হয়েছে, নোয়াপাড়া উত্তর 24 পরগনা হিয়ারিং কম হয়েছে, দক্ষিণ 24 পরগনাতে 7-8টা এলাকায় হিয়ারিং কম হয়েছে এবং কার্সিয়াং এ নর্থ বেঙ্গল একটি হিয়ারিং এ বাকি আছে। ফলে 7 দিন আরো টাইম দেয়া হলো। মনে করা হচ্ছে এই কয়েকটা জেলা মিলিয়ে প্রায় 3 থেকে 4% ভোটারের শুনানি বাকি হয়েছে, এই জন্য আরো 7 দিন আরো সময় নেওয়া হলো। মনে করা হচ্ছে যে 15 থেকে 20টা বিধানসভার উল্লেখ রয়েছে যেখানে হিয়ারিং এখনো 4%-এর কাছাকাছি বাকি রয়েছে। ফলে 14 তারিখ অব্দি হিয়ারিং হবে এবং 21 তারিখে ফাইনাল ভোটার লিস্ট বেরোবে। এই ভোটের যে এসআইআর এর শুনানি, এটা যাতে বাড়ানো হয়, জেলা শাসকরা আগেই আবেদন করেছেন, আজকে এটা ফাইনাল করা হলো যে 7 দিন আরো বাড়ানো হলো। এবং ডমিসাইল সার্টিফিকেট, যেটা আমি আগের প্রতিবেদনে বলেছি, ডমিসাইল সার্টিফিকেট গ্রাহ্য করা হবে। অর্থাৎ এই যে ডমিসাইল সার্টিফিকেট বা পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট গ্রাহ্য হবে, তবে তার পেছনে কিন্তু শর্ত আছে। যে কারো লেখা পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট বা ডমিসাইল সার্টিফিকেট গ্রাহ্য হবে না। কমিশন থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক এবং মহকুমা শাসক, ডিএম, এডিএম এবং এসডিও, এই 3জন ব্যক্তির সই সম্বলিত শংসাপত্রগুলোই একমাত্র গৃহীত হবে। বাকি যে শংসাপত্র পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট, সেগুলো গৃহীত হবে না। এবং এই সার্টিফিকেট 15 বছরের বেশি একটা জায়গায় থাকলে তবেই যেন সার্টিফিকেট ইস্যু করা হয়, এটা বলা আছে। 11টা নথির পাশাপাশি ডমিসাইল সার্টিফিকেট গ্রাহ্য করা হবে, যেটাকে বলা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট। তাই আগামী 7 দিন যারা শুনানিতে আসবেন তারাই এই সুবিধাটা পাবেন। এখনো জানি না যে যাদের শুনানি এতদিন হয়ে গেল, প্রায় 1.5 কোটি মানুষের শুনানি হয়ে গেল, তারা এরপরেও এই ডমিসাইল সার্টিফিকেট ফোনে বা অন্য কোনো ক্ষেত্রে বিএলও বা ইআরও কে পাঠাতে পারবে কিনা, সেটা আজকে রাতেও পরিষ্কার নয়। অর্থাৎ যাদের শুনানি হলো তারা কি এই পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট যেটা ইস্যু করা হয়েছে আগেই, সেটা দিতে পারবে? এই নিয়ে নির্বাচন কমিশন এখনো আজকে রাতে কিছু জানাতে পারেনি। ফলে 15-20 বছর যারা একই এলাকায় রয়েছে তারাই কিন্তু এই সার্টিফিকেট পাওয়ার যোগ্য। ফলে দেখা যাচ্ছে এই যে ইআরও, এইআরও যারা এই সার্টিফিকেট নেবে তাদেরকেও দেখে নিতে হবে, 3জনটা সই থাকতে হবে, জেলা শাসক বা অতিরিক্ত জেলা শাসক বা মহকুমা শাসক। এবং এই সার্টিফিকেট যারা আছে তারা 15 বছরের পুরনো একটা জায়গায় থাকতেই হবে। ফলে চুরি ডাকাতি করাটাও এতটা সোজা হবে না যদি ইলেকশন কমিশন ঠিকঠাক পরীক্ষাটা করে। 2025 সালে যে বিহারে এসআইআর হলো, সেখানে ডমিসাইল সার্টিফিকেট গ্রাহ্য ছিল। হঠাৎ করে কেন বিনা কারণে ডমিসাইল সার্টিফিকেট এই রাজ্যের ক্ষেত্রে বাতিল করা হলো? এটা এই যে বললাম, চূড়ান্ত অপেশাদারমূলক কাজ। ঠিক যেমন মাধ্যমিকের সার্টিফিকেট বা এই অ্যাডমিট কার্ডের ক্ষেত্রেও ধাক্কা খেয়েছে নির্বাচন কমিশন, ডমিসাইল সার্টিফিকেটের ক্ষেত্রে ধাক্কা খাওয়ার আগেই নির্বাচন কমিশন নিজেদেরকে সামলে নিয়েছে। ফলে এরপরে তৃণমূলের যে চিৎকার বাড়বে এবং সেটা কমিশনের বিরুদ্ধেই যাবে, বিজেপির বিরুদ্ধে যাবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। ফলে আপনারা যারা এখনো জিজ্ঞেস করছেন যে কত নাম বাদ গেল, আজকের ডেটে প্রাথমিক তালিকা অনুযায়ী খসড়া ভোটার তালিকায় 58,20,000 মানুষের নাম বাদ গিয়েছিল। এবারে জানা যাচ্ছে এই যে শুনানি, সেখানে এখনো প্রায় 5 লাখের মতন লোক আসেইনি। ফলে ওই 63-64 লাখ, এখন অব্দি প্রায় 64 লাখের মতন নাম বাদ যাচ্ছে। এখন শুনানির পরে কি হয়, পরীক্ষা করার পরে কি হয়, সেটাই এখন দেখার, কত নাম বাদ যাবে। আমি 2 মাস ধরে আপনাদের যেটা বলে আসছি যে 1 কোটির কাছাকাছি নাম যদি বাদ না যায়, তাহলে জানতে হবে এই রাজ্যে ঠিকঠাক এসআইআর হলো না। এখন এই সংখ্যাটা, এই যে 64 লাখ পরীক্ষার আগে, এই সংখ্যাটা থেকে যারা ভোটের বিশেষজ্ঞ তারা বলছেন যে এই সংখ্যাটা 75 লাখের বেশি পেরোবে না। 64 লাখ বাদ গেছে, পরীক্ষা নিরীক্ষা করার পরেও আদৌ এটা আর 10 লাখের বেশি হবে কিনা
সবাই এখানে সন্দেহ প্রকাশ করেছেন। অর্থাৎ 75 লাখ ভুয়ো ভোটারই বাদ যাবেন, এর বেশি হবে না বলেই অন্তত নির্বাচনী বিশেষজ্ঞরা মনে করছেন। যদিও ফাইনাল এখনো কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে কিছু বলা হয়নি। এই 58 লাখ ভোটার বাদ যাওয়ার পর আমরা একটা হিসেব করেছিলাম, 294টা বিধানসভা আসনে গড়ে প্রায় ওই 20,000 করে বাদ গিয়েছিল। এখন যদি সত্যি এটা 75-এ গিয়ে দাঁড়ায়, মানে প্রায় আরো 10,000 করে হয়তো বাদ যাবে। 30,000 করে গড়ে একটা বিধানসভায় বাদ গেলেও সেটা যে তৃণমূলের পক্ষে প্রচন্ড চিন্তার কারণ, এটাও আর বলার অপেক্ষা রাখে না। কারণ আপনারা জানেন 2021-এর বিধানসভা 5,000 ভোটের ব্যবধানে তৃণমূল বিজেপিকে হারিয়েছিল প্রায় 63টা আসনে। 10,000 ভোটের ব্যবধান ছিল প্রায় 94টার কাছাকাছি আসনে। ফলে এক একটা বিধানসভা আসনে গড়ে 30,000 করে ভোটারও যদি বাদ যায়, তাহলে যে এই লড়াই যে হাড্ডাহাড্ডি হবে এবং তৃণমূলের জেতার চান্সও যে কমবে, যেহেতু হিন্দু ভোট এককাট্টা হয়েছে এবং মুসলিম ভোট ভেঙে যাচ্ছে হুমায়ুন কবির, নওশাদ সিদ্দিকী, সিপিএম, ফলে তৃণমূল যে এবার বিপদে পড়তে চলেছে এটা এই মুহূর্তে বলাই যায়। কি বলবেন আপনারা? 7 দিন পেছিয়ে গেল শুনানি, 14ই ফেব্রুয়ারি শুনানি শেষ, 21শে ফেব্রুয়ারি ফাইনাল ভোটার তালিকা। ফাইনাল ভোটার তালিকা বেরোলেই হয়তো সেই ধামাকাটা আমরা দেখতে পাবো যে কতজন ভুয়ো ভোটারের নাম শেষ অবধি বাদ গেল। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এসআইআর সংক্রান্ত অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।